أنزل من قبلك والمقيمين الصلاة والمؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر أولئك سنؤتيهم أجرا عظيما إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا ورسولا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما لكن الله يشهد بما أنزل إليك أنزله بعلمه والملائكة يشهدون وكفى بالله شهيدا إن الذين كفروا وصدوا عن سبيل الله قد ضلوا ضلالا بعيدا إن الذين كفروا وظلموا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم طريقا إلا طريق
فوق جهنم خالدين فيها أبدا وكان ذلك على الله يسيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه معزز محترم মুসল্লিন কিরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসুন আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে দয়া করে মায়া করে কবুল ও মঞ্জুর করেন বলি আল্লাহুম্মা আমিন আমরা গত জুমায় যে আলোচনা করেছিলাম জুলুম সম্পর্কে কি সম্পর্কে জুলুম সম্পর্কে আর জুলুম করা এটা ইহুদিদের স্বভাব এটা মুসলমানদের স্বভাব নয় আর ওই জুলুমের একটা বড় হাতিয়ার হলো সুদের কারবার যারা সুদের কারবার করেন সুদের কারবারের সাক্ষী হন বা ওই কাজে চাকরি করেন সকলেই জালিমদের অন্তর্ভুক্ত আমার কথাটা বুঝবেন যিনি সুদের ব্যবসা করেন টাকাটা যার যিনি ওই কাজে সাক্ষী হন কি হন আবার যিনি ওখানে হিসাব নিকাশ করেন তাদের লকব কি তাদের লকব কি তারা জালিম সুতরাং ওই কাজে সুদের কাজে যিনি ব্যস্ত ছিলেন বা আছেন যে কোনো পর্যায়ে তিনি জালেমদের অন্তর্ভুক্ত আর ওই ধরনের কোনো জালেম কখনোই আমাদের জন্য শান্তি আনতে পারে না আমরা ওই ধরনের জালিমদের কাছে এখন শান্তি আশা করি এখনকার সমাজপতির বেশিরভাগই তো সরাসরি সুদের ব্যবসায়ী ঠিক না বেঠিক না বলে যে ব্যাংকের ইন্টারেস্ট খাই ব্যাংকের ইন্টারেস্ট এটা সরকার কর্তৃক অনুমোদিত আমার দাদা হুজুর কিবলা কথা বলতেন খুবই কম শুধু শুনতেন বেশি ওনার শ্যালক এই মেঘনার তীরে সবচেয়ে বড় আলেম বিশিষ্ট রাজনীতিবিদ প্রখ্যাত আলেম আল্লামা আব্দুল হাফেজ আল কাদেরী মশহুর নাম হচ্ছে শহীদ মৌলানা রহমতুল্লাহি আলাই উনি এবং বেশ কিছু আলেম উলামা সুদ নিয়ে কথা বলতেছেন তো সবাই কথা বলে আমার দাদা পীর সাহেবকে জিজ্ঞেস করতেছেন কিন্তু উনি কথা বলেন না তা ওনার মুডটা এরকম যে উনি এখনো নারাজ এটা কোনো সমর্থন করেন না তখন সে লোক হিসেবে আমার দাদাকে মৌলানা সাহেব বললেন দুলা ভাই এটা তো সরকার অনুমোদিত মস্কারি করতেছে আর কি দুইটাই হয় মশালাও হয় মস্কারি হয় আমার দাদা বললেন এখন তো উত্তর দিতে হবে নতুবা এখানে মাসালা প্রতিষ্ঠিত হবে কারণ এখন তো মস্কারের মাধ্যমে একটা কথা প্রতিষ্ঠিত হয়ে যাবে আমার দাদা হুজুর একটা উত্তর দিলেন যে মাওলানা
বেশ্যাপাড়াও কিন্তু সরকার অনুমোদিত, মদও কিন্তু সরকারের অনুমোদনে দেশে বিক্রি হয়। তবে কি তুমি একটু বেশ্যাপাড়ায় যাবে, মদের বোতলে একটু টান দেবে, ওই দুইটা আমার জন্য হালাল করে দাও, আমি তোমার জন্য সুদ হালাল করে দেব। আল্লাহর ওলিদের কথার ধরন দেখছেন? জানে দলিল দিলে মাওলানা আরো 100টা দলিল দিব। আমার দাদা হুজুর খুব হিকমতওয়ালা ছিলেন, উনি শুনতেন বেশি, 1000 কথা শোনার পর একটা কথা বলতেন, বাস খালাস। খুবই কম কথা বলতেন, হাজারো কথা বলতেন, উনি কিচ্ছু বলতেন না, শুধু শুনতেন। মাঝে মধ্যে মনে হইতো বোবা কিনা। তা আমি অনেক সময় নাতি না মস্কারি করতাম, রাখ শুনি আমি সব। তোরা কি আমার বধির মনে করছো, আটকাল মনে করছস? এমন ভাবে শুনতো, তা তাকাইতো না, কিন্তু কান তার সজাগ আছে, যথাসময়ে উত্তর দিত। আবার সবার কথার উত্তরও তিনি, যদি বুঝছে লোকটা নির্বোধ, তার 1000 কথার কোনো উত্তর জানে, এর উত্তর দিলে কোনো লাভ। মৌলানা সাহেব সহাস্যে বইলে উঠলেন, দেখো আমার ফকির ভাই সাহেবের পাওয়ার কথা, এক মশলা দিয়ে সব সাইডে হলেছে। যে তুমি যদি সরকারের অনুমোদনের কারণে সুদকে হালাল বলতে পারো, বেশ্যাপাড়াকে তো হালাল বলতে হবে। লাইসেন্স আছে না ওদের? শরাবও তো তুমি পান করতে পারো, ওদের তো লাইসেন্স আছে। বাস মাসালা ইস্তেমবাত হয়ে গেল যে কখনোই সরকার আর বাপ মা যেই অনুমোদন দেখ না কেন, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কাজ বৈধ হতে পারে না। আজকের বাংলাদেশে যারা সমাজ সেবক, যারা এমপি মন্ত্রী, যারা লিডার পার্সন, একটাও নাই সুদ খায় না। কথা বলেন, আমি তো ইলেকশন করলে ভোট পাবো না, মসজিদের ইমাম সাহেব ইলেকশন করলে তো ভোট পাবে না, কারণ তার তো সুদের টাকাও নাই, আপনার জন্য চাও নাই। নেতায় সুদ খায়, আর ওই সুদ প্রক্রিয়াজাত করে পাবলিকেও খায়। কি বলেন? সুদখোরের পয়সা খাইলে আপনার পেটে কিছু যাবে না? কি বলেন, যাবে কি যাবে না? তাসির পড়বে তো আপনার উপর। এই জন্য মুত্তাকি যারা, আল্লাহওয়ালা যারা, তারা অতি কৌশলে সুদখোরের দাওয়াত থেকে নিজেকে দূরে রাখেন। ঠিক না ঠিক? গরিব মানুষ ভালো আছেন, আল্লাহর নবী এমনি বলে নাই 500 বছর আগে বেহেশতে যাবেন। 500 বছর সাধারণ কথা না, শুধু গরিবের কারণে নবীর উম্মত 500 বছর আগে বেহেশতে যাবেন। সুতরাং ইসলামে যেটা প্রচলিত, বলতে পারেন যে তাইলে কি আমরা সাহায্য পাবো না? হ্যাঁ পাবেন, সেটার নাম হচ্ছে কর্জে হাসানা। একজন এমনিতেই বিপদে পড়ে এসে টাকা চাইছে, তারে যদি আরো লাভ টানেন তাহলে তো আরো বিপদে ফেলাই দিলেন। তো এটা ইসলাম হতে পারে? এই জন্য ইসলামের কথা হলো, যেই ব্যক্তি আসলেই বিপদে পড়েছে, উইদাউট ইন্টারেস্ট, লাভ ছাড়া তুমি তাকে টাকাটা দাও, যে তুমি নির্দিষ্ট সময় আমাকে ফেরত দেবে। বলুন, এই অবস্থা যদি সমাজে প্রচলিত হইতো, তাহলে কি সমাজ আরো উপরে উঠতো না? কথা বলে না, উপরে উঠতো কিনা? কিন্তু যারা এই সিস্টেম বানাবে তাদেরকে উপদেষ্টা বানানো হবে না, তাদেরকে সরকার বানানো হবে না। যারা সুদের ব্যবসা করে, সুদের ব্যবসা ভালো বুঝে, তাদেরকে আনা হবে, কারণ তারা অর্থনীতির মুক্তিদূত। আজকাল আমরা মনে করি সুদের ব্যবসায়ী হলো অর্থনীতি সচ্ছল করার সবচেয়ে বড় সহজ পথ। তার মানে আমরা পুঁটি মাছ থেকে নিয়ে রাঘব বোয়াল পর্যন্ত সব জালেমের কাতারে আবির্ভূত হয়েছি।
প্রধান উপদেষ্টা থেকে নিয়ে আমি পর্যন্ত, আপনি পর্যন্ত সব সুদের ব্যবসায় আমরা আত্মনিয়োগ করেছি। সুদকে আমরা স্বাবলম্বী হওয়ার পথ বেছে নিয়েছি। মনে রাখবেন, সুখ শান্তি আমাদের কপালে কিয়ামতের আগের দিনও আসবে না। দিন শুধু খারাপই হবে, দিন শুধু খারাপই হবে, দিন শুধু খারাপই হবে। এই সমাজ আমরাই আমাদের গলার দড়িটা বাঁধতেছি। আমরা যদি সুদ না খাইতাম, আমরা যদি কিস্তি না খাইতাম, আমরা যদি এই কথা বলতাম যে রসুল পেটে 7 দিন দড়ি বাঁধছে, আমি বাইন্দালি, কিন্তু আমাদের মধ্যে লোভ কাজ করে, আমাদের মধ্যে বড়লোক হয়ে যাওয়ার একটা স্পৃহা কাজ করে। এই জন্যে নবীজি বলেছেন, আমার উম্মত শিরক করবে না। লা আখাফু আন তুশরিকু বা'দি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্যারান্টি দিয়েছেন, আমার উম্মত শিরক করবে না। কি করবে না? শিরক করবে না, এটা গ্যারান্টি দেওয়া। সুতরাং নবীর উম্মতকে কেউ শিরিকের ফতোয়া দিতে পারে না। উম্মতে মুহাম্মদী হলে, রসুল কি জানলে সে আর শিরক করতে পারে? রসুল গ্যারান্টি দিয়ে দিয়েছেন। ইহুদিরা শিরক করে ধ্বংস হয়েছে। মুসা নবীকে, উজাইর নবীকে আল্লাহর বেটা বলেছে, ছেলে বলেছে। খ্রিস্টানরা শিরক করেছে। ঈসা রূহুল্লাহকে আল্লাহর ছেলে বলেছে। বিবি মরিয়মকে আল্লাহর স্ত্রী বলেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু উম্মতে মুহাম্মদী শিরক করবে না। কি করবে? আমার নবী বলেন, তোমরা মালের দিকে ধাবিত হয়ে ধ্বংস হয়ে যাবে। কিসের দিকে? দৌলতের দিকে। কিসের দিকে? দৌলতের দিকে তোমরা মাইল হয়ে যাবে। অর্থাৎ তোমাদের নফস তানাফিসু ফিল মাল, তোমাদের নফসানিয়ত চলে যাবে মালের দিকে। যার টাকা আছে তাকে সম্মান দেবে, যার টাকা আছে তাকে ইমামতি দেবে, যার টাকা আছে তাকে নেতা বানাবে, যার টাকা আছে তাকে হর্তাকর্তা বানাবে। আর শেষ পরিণতি হবে কি? তোমাদের কল্ব থেকে ঈমান ইসলাম চিরতরে বিদায় হয়ে যাবে। সময়টা আসে নাই? কথা বলে না, সময়টা আসে নাই? এসে বলেছে। একটা সৎ মানুষ নির্বাচনে দাঁড়াইলে আছে কি, দিব কি? কথা ঠিক না? আর একটা কাটটা সুদখোর, সে, আমরা আবার ওই যারা ইন্টারেস্ট নর্মালি খায় এদেরকে সুদখোর জানি, কিন্তু ব্যাংকের লোন যারা খায় এরা তো আমরা সুদখোর মনে করি না। এদের টাকায় মসজিদ বানাই, এদের টাকায় আমরা বড় বড় প্রতিষ্ঠান বানাই, মাদ্রাসা বানাই। মনে রাখবেন, ব্যাংকের ইন্টারেস্ট বা ব্যাংকের ব্যবসা যারা করেন, ব্যাংক থেকে লোন নিয়ে যারা ব্যবসা করেন, তারা আগাগোড়া সমস্ত ব্যবসা হারাম। শুধু হারাম না, এটা জুলুম জাতির উপর। সুতরাং ব্যাংকিং ব্যবস্থা জাতির উপর কি রহম না জুলুম? জুলুম। এটা আফগানিস্তান চলতেছে না, 3 বছর হয়ে গেছে, একটা ব্যাংক তো নাই। ওরা ব্যাংক ব্যবস্থা চালু করে নাই, ওরা কর্জে হাসানের ব্যবস্থা করেছে। কই, মানুষ তো মরে না। খুব তাড়াতাড়ি দেখবেন ওদের দেশে শান্তির পতাকা পথ করে উড়বে। শরণার্থীরা পাকিস্তান থেকে আবার দেশে ফিরতেছে। আমরা যদি আল্লাহর আইনকে যথাযথভাবে পালন করতে পারি, শান্তি নিশ্চিত। শান্তি কি? নিশ্চিত। আল্লাহ যেন আমাদেরকে এই সুদের হাত থেকে হেফাজত করেন। তো ইহুদিদের মধ্যে এরা এত গণ্ডমূর্খ যে আল্লাহ তাআলা এদের উপর বেজার হয়ে গেছেন, নারাজ হয়ে গেছেন। ওদের কলবকে আল্লাহ তাআলা ঘুরাই দিয়েছেন। তবে আল্লাহ বলেন, লাকিনির রাসিখুনা ফিল ইলমি মিনহুমুল মুমিনুনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা। রাসূল, এই ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা আলেম, জ্ঞানে যারা পরিপক্ক, প্রকৃত আলেম এবং ইমানদার, অর্থাৎ ইহুদিদের মধ্যেও যারা প্রকৃত আলেম, তারা কি ছিল? ইমানদার, যাদেরকে আহলে কিতাব বলা হয়।
তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলতো না, বিবি মরিয়মকে আল্লাহর স্ত্রী বলতো না। ওই ধরনের একটা দল তখনও হকের অপেক্ষায় ছিল, নবীকেও যাচাই করতেছিল। আল্লাহ তাআলা বললেন, তাদের মধ্যে যারা জ্ঞানী, পরিপক্ক, ইমানদার, তারা ইমান আনে সেটার উপর যেটা আপনি মাহবুবের উপর অবতীর্ণ করা হয়েছে। এবং জ্ঞানীরা শুধু আপনি নবীরটার উপর ইমান আনে না, আপনার পূর্ববর্তী যত কিতাব তার উপর ইমান আনে। যারা জ্ঞানী, সত্যিকার অর্থের আলেম, তারা সকল নবীকে মানে, তারা সকল আসমানি কিতাবকে সম্মান করে। والمقيمين الصلاة والمؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر أولئك سنؤتيهم أجرا عظيما। আর যারা ইমানদার, হক্কানি আলেম, প্রকৃত ইমানদার, তারা ইমানও আনবে আপনার উপর, আপনার আগের রসুলদের উপর, মূসা, ঈসা, ইয়াকুব, ইসমাইল, ইব্রাহিম, সবার উপর তারা ইমান আনবে। তদ্রূপ তাদের উপর দেওয়া তাওরাত, জাবুর, ইনজিল, সমস্ত সহিফাগুলোর উপর ইমান আনবে। সাথে সাথে তারা কি করবে? নামাজ আদায় করবে। কি আদায় করবে? বলেন, কি আদায় করবে? নামাজ। কি করবে? মুমিনরা কি করবে? মুমিনদের আলামত কি? বলেন, মুমিনের আলামত কি? নামাজ। তো নামাজ না পড়া কি মুমিনের আলামত? তো মুমিনের আলামতই হলো, মুমিনকে চিনার যে আলামত, বা আলামত মানে কি? চিহ্ন। আলামত মানে কি? চিহ্ন। সে যে মুমিন, এটা চেনার একটা মাত্র পথ কি? নামাজ। এটা কি? নামাজ। যেমন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, অনেক জাতের মানুষ এক জায়গায় বসা, জোহরের ওয়াক্ত হয়ে গেল, আজানও হয়নি, ওই জমাতের কানে আজান পৌঁছলো না, কিন্তু দেখবেন যিনি মুমিন, হট করে তিনি উঠে গেছেন। কথা ঠিক না? ঠিক, উঠে গেছেন, উঠে তিনি নামাজে দাঁড়িয়ে গেছে। তাহলে সবাই বুঝলো এই লোকটা কি? কথা বলেন। ওই জমাতে যদি আরো 50 জন মুসলমান থাকে, মারামারি লাগলে ওইটারে মারবে না, কারণ চিনবে না তো, কিন্তু মারবে ওইটাকে আগে। অথবা শ্রদ্ধা করলেও তাকে আগে করবে, সে মুসলমান। ঠিক না? ঠিক। সুতরাং একজন মুসলমানকে নামাজ পড়ার বিকল্প কোনো ব্যবস্থা থাকতে পারে না। মুমিনের সবচেয়ে বড় আলামত হলো, সে যখন ওয়াক্ত হবে সে কি করবে? সে কি করবে? নামাজ পড়বে। অনেক সময় আমরা বৈঠকে বসে থাকি যে পরে পড়বো, এটা একটা গলত ধারণা। পরেও পড়ার দরকার নাই, কারণ ওয়াক্ত ঢুকে যাওয়ার পর, খোদা না করুক, এই ওয়াক্ত ঢুকে কিছুক্ষণ পর আপনি মারা গেলেন, আপনি তো একক তো নামাজ কাজা করে কবরে গেলেন। কথা বুঝছেন নাকি? ওয়াক্ত ঢুকে গেছে, আপনি নামাজটা পড়েন নাই, তাইলে আপনি মারা গেলেন, একক তো নামাজ কাজা হইল না। সুতরাং নামাজের ওয়াক্ত যখন হবে, আজান হয়ে গেলে সবচেয়ে উত্তম হচ্ছে জমাতে হাজির হয়ে যাও। এটা হচ্ছে ইমানদারের ভ্রাতৃত্বের নমুনা। ওয়াল মুতুনা যাকাতা, এবং তারা যাকাত দেয়। কি দেয়? একটু চিন্তা করে দেখুন, আমাদের বাংলাদেশের সকল ধনী মানুষগুলা যদি যাকাত দিত, আপনারা কি মনে করেন এদেশের গরিব মানুষকে সুদের কিস্তি নিতে হতো? কথা বলে। এখন যারা আমরা সুদের ব্যবসা করি, এরাই তো পয়সাওয়ালা, এদের হাতেই টাকা পয়সা। আর যারা আমরা কর্জে হাসানার কথা বলি, আমরা তো ভিক্ষুক, আমাদের তো আসলে কিছু নাই। আমরা হুজুররা তো ম্যাক্সিমাম না, 99% একেবারে গরিবের কাতারে আছে। কারণ আমরার চাইতে দুর্বল চাকরি আর কেউ করে না। ইমামতি করা তো সবচেয়ে দুর্বল চাকরি। 300 কোটি টাকার মসজিদ, 300 কোটি টাকার মসজিদ, ইমাম সাহেবের বেতন 10,000 টাকা। সুন্দর হয়েছে না? হ্যাঁ, সিদ্ধান্ত হওয়ার পর ইমাম সাহেব আপত্তি দিছে, তো 5,000 বাড়াইছে। কত বাড়াইছে? খালাস। জিজ্ঞেস করা হইল, 300 কোটি টাকাতে মসজিদ বানাইলেন, যিনি নামাজ পড়াবেন তারে কত দিচ্ছেন? 15,000। তো 15,000 টাকা দিয়ে হয়? কয় যে উনি আরো হাদিয়াটা দিয়ে পায়।
আমরা ওই জাতি যারা টুপির কদর বুঝি না, জুতা বগলে নিয়ে ঘুমাই। কথা বুঝেন? আমরা ওই জাতি, ওই কৃপণের মতো ছাতা বগলে নিয়ে হাঁটবে, রোদ্রে ছড়াবে না, মাথা জ্বালাবে, কিন্তু তার ছাতির রং যেন না জ্বলে। সে শ্বশুর বাড়ির যাইতেছে, জ্বলে যাব না। আমাদেরকে দিন ধর্মের ব্যাপারে সতর্ক হতে হবে। সুতরাং আমাদেরকে নামাজ পড়তেই হবে। কি পড়তে হবে? এটা ফরজ তো এক জিনিস। আচ্ছা, আমরা সুন্দর কাপড় যে লুঙ্গি পরি, এটা কি খালি ফরজের জন্য পরি না কিছু সুন্দরও লাগে? কথা কয় না? সুন্দর লাগে না? কাপড় চোপড় পরলে কি বেশ সুন্দর লাগে? আমরা কাপড় চোপড় পরি, সেটা পরলে শুধু ফরজ আদায় হয় না, কিছু সুন্দরও। নামাজ পড়লে শুধু ফরজ আদায় হয় না, আপনার কিছু উপকারও হয়। সামাজিক উপকার হয়, ব্যক্তিগত উপকার হয়, পারিবারিক উপকার হয়, শারীরিক উপকার হয়, মানসিক উপকার হয়। সুতরাং একজন ইমানদার যদি বেনামাজি হয়, তার মেজাজ সবসময় ভাদ্র মাসের কুকুরের মেজাজের মতো থাকবে। কোন মাসের কুকুর? যদি কারো আকিদা বদ আকিদা হয়, তার মেজাজ এরকম ভাদ্র মাসের কুকুরের মাথার মতো গরম থাকবে। কি আকিদা? বদ আকিদা। এগুলা খাস তালিমে বসলে বুঝবেন কিভাবে বদ আকিদা মানুষকে, বদ আমল মানুষকে বিকৃত মানসিকতায় নিয়ে যায়। এই জন্য কোরআনকে আমরা দেখতে হবে, কোরআনকে অনুসরণ করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। والمؤمنون بالله واليوم الآخر, ওনারা যারা আলেম, প্রকৃত অর্থে আলেম, তারা আল্লাহর উপর ঈমান আনে এবং আখিরাতের উপরও ঈমান। তারা ধরাকে সরা জ্ঞান করে না। যারা 5,000 কোটি, 10,000 কোটি, 50,000 কোটি টাকা সুদের কারবার করে, কপালে দাগ দেখবেন একবারে চোখের মতো চাকায় ছায়া রয়েছে। এ বাটপার, এর উদ্দেশ্য হইল নিজের নামাজি প্রমাণ করা। কথা কোন ঠিক না? ঠিক। মূলত এদের ভিতরে আখেরাতের কোনো ভয় নাই। যেমন আমাদের এক উপদেশটা দাড়ি মারি কামাইলিছে। কথা কয় না? সে যদি আখেরাতের উপর বিশ্বাস করতো, তাহলে সে বলতো যে আমার জীবনটা গেল, আমি আমার দাড়ি ফালাবো না, কারণ আমার রসুলের সামনে আমি কবরে কেমনে দাঁড়াবো? আমাকে তো এখন, আমার রাজত্ব তো শেষ, এখন আমাকে রসুলের সামনে দাঁড়াতে হবে। ঠিক না? ঠিক। এখন আমাকে কিয়ামতের ময়দানে কোটি কোটি ইমানদারের সামনে দাঁড়াতে হবে। সুতরাং আমার মৃত্যুটা এমন বেশি হবে, আমার মৃত্যুটা যেন নামাজির বেশি হয়, আমার মৃত্যুটা যেন পাক পবিত্র অবস্থায় হয়, আমার মৃত্যুটা যেন ইমানদারের সুরতে হয়। তাহলে কিয়ামতের দিন রসুলের সামনে সেই সুরতি আল্লাহ উঠাবেন। এদের আখিরাতের উপর কোনো বিশ্বাস। এই ধবধবা দাড়ি আর ঝবঝবা কাপড় পরার উদ্দেশ্য কিন্তু আমাদেরকে ধোঁকা দেওয়া। আমাদেরকে কি দেওয়া? কি বলেন? একজন ইমানদার দাড়ি কাটতে পারে? হ্যাঁ? বিপদের সময় সুন্নত থেকে সরে গেলে সাহায্য পাওয়া যায় না গজব পাওয়া যায়? একজনের তো অটোমেটিক নাই, আর একজনের রাইখা কামাইছে। মনে রাখবেন, দাড়ির হুকুম কি? দাড়ি রাখা সুন্নত, তা ওয়াজিব। দাড়ি রাখা কি? ওয়াজিব। সুন্নতের একটা পর্যায় হচ্ছে কি? ওয়াজিব। ওয়াজিব কাকে বলে? নবীজি যেই সুন্নত নিজে করেছেন, অন্যকে করার জন্য নির্দেশ দিয়েছেন। কথা বুঝছেন? নবীজি যা করেছেন তার নাম কি? সুন্নত। কিন্তু নবীজি অনেক কাজ নিজে করেছেন, উম্মতকে করার জন্য বলেন নাই। নবীজি নিজে করেছেন, অন্যকে করতে বলেন নাই। এই জন্যে নবীজি যেই কাজ নিজে করেছেন সার্বক্ষণিকভাবে এবং অন্যকে নির্দেশ দিয়েছেন তুমিও সেটা পালন করতে হবে, ওইটা হচ্ছে ওয়াজিব। ওইটা কি? ওইটা তরক করলে গুনাহগার হবেন। ওইটা তরক করলে কি হবেন? সুতরাং দাড়ি যারা চাচ্ছে তারা গুনাহগার, তারা পাপিষ্ঠ, তাদের গুনাহ হবে। এখন আপনি দাড়ি রেখেছেন, এখন আপনি দাড়ি রেখেছেন, এটা ফরজ হয়ে গেল। কি হয়ে গেল? ওই দাড়িকে হেফাজত করা, ওই দাড়িকে সেভ করা আপনার জন্য কি? ফরজ হয়ে গেল। এখন অনেকেই বলতে পারেন সুন্নত থেকে ওয়াজিব, ওয়াজিব থেকে কেন, কিভাবে ফরজ হয়? আপনি বুঝবেন
যখন আপনি নফল নামাজে দাঁড়াবেন, এটা ছিল নফল, আপনাকে কেউ বলেও নাই যে তুমি নামাজ পড়ো। যখন আপনি নামাজটা দাঁড়ায় গেলেন, তখন এটাকে পূর্ণ করে আপনার জন্য ফরজ হয়ে গেছে। আপনি আর এটা তরক করতে পারবেন না। নফল রোজা আপনি আজীবন রাখেন নাই, অসুবিধা নেই, কিন্তু রেখে ফেলেছেন, আর ওইটাকে ভাঙা যাবে না, এটাকে পূর্ণ করা আপনার জন্য ফরজ। তদ্রূপভাবে দাড়ি সুন্নত, হুকমান এটা ওয়াজিব। এই দাড়ি রাখা আমাদের জন্য আবশ্যিক পর্যায়ে পড়ে। এই দাড়ি কামানো পাপের অন্তর্ভুক্ত। মনে রাখবেন, যতবার শিলের কাছে বসেন ততবার আপনি পাপ করছেন, আপনি গুনাহ করছেন, আপনি রসুলকে অপমান করছেন। এটা মনে রেখে দাড়িটা কামাবেন। আপনি রসুলকে অপমান করছেন। খোদা না করুক, রসুলকে অপমান করে রসুলের অবাধ্যাচরণ করা অবস্থায় যদি আপনি মারা যান, আপনি সবার আগে বেহেশত পাবেন, তাই না? কি বলেন? আপনি যখন চাচা গাল নিয়ে কবরে যাবেন, সর্বপ্রথমই তো ফেরেশতা দেখবে, ওকে দেখাবে কি? এই যে রসুলের অবাধ্য, এই যে রসুলের অনুগত নয়, তা তো আলামত তার গালের মধ্যেই আছে। তো প্রথমেই তো ধরা খায় গেই। ড্রেস আপেই যদি ধরা খায় যান, আর বাঁচবেন কতক্ষণ? কাজেই দাড়ি রাখা ওয়াজিব, রাখার পর এটা ফরজ, এটা কাটার কোনো সুযোগ। তবে যদি জান যাওয়ার মতো কোনো বিপদ হয় এই দাড়ির কারণে, কিসের কারণে কথা বুঝবেন, কিসের কারণে? এই দাড়ির কারণে যদি কেউ আপনাকে হত্যা করে, অথবা আপনাকে এমন কোনো কষ্টে নিপতিত করে যে আপনি শক্ত কোনো জুলুমের শিকার হবেন, তাহলে আপনার বেলায় আলাদা মাসালা প্রযোজ্য হতে পারে। কিন্তু এখানে যারা দাড়ি কামাইছেন উপদেষ্টারা, ওনাদেরকে তো দাড়ির জন্য কোনো মামলা দেয় নাই। বাংলাদেশে দাড়ি রাখার কোনো মামলা আছে? এতে বোঝা গেছে সুদখোরের দিলে কোনোদিন পরকালের বিশ্বাস জন্মাতে পারে না, পারে না, পারবেও না। কারণ সুদখোর কখনো পরকালের উপর বিশ্বাস রাখে না। যদি রাখে তাহলে সে সুদ খাওয়ার কথা না। সুতরাং স্পষ্ট কথা, যিনি সুদ খাবেন তিনি কখনোই কোনোভাবেই আল্লাহওয়ালা হতে পারে না, কোনোভাবেই না। যত বড় জুব্বা, যত সুন্দর চেহারা, যত বড় আলেম, যত কিছুই হোক, আল্লাহ বলেন প্রকৃত আলেম কখনোই সুদ খায় না, নামাজ তরক করে না, যাকাত মালের নিসাব হলে না দিয়ে তারা থাকে না। আমাদের দেশের ধনীরা যদি ব্যবসা করে, ব্যবসাটা হালাল, কিন্তু তাতে যদি সুদ ঢুকে, ওই ব্যবসাটাও হারাম। ওই ব্যবসাটা কি হারাম। যদি কেউ সেটাকে ব্যবসা মনে করে, তাহলে তার ইমানও থাকবে না। আল্লাহ যেন আমাদেরকে সুদ থেকে বাঁচিয়ে রাখে। আল্লাহ বলেন যারা মোমেন তারা আখিরাতের উপর ঈমান, কথা বলেন না, কিসের উপর ঈমান? যেমন দেখেন আমাদের মধ্যে অনেক গরিব আছে, অনেক কষ্ট করে সুদ খায় না। অনেক গরিব আছে সুদ খায় না, কষ্ট করে পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে, কিন্তু সুদ খায় না। নিঃসন্দেহে ওই মানুষের দোয়াটাই আল্লাহর কাছে কবুল হবে। ওই মানুষের দোয়াটাই আল্লাহর কাছে কবুল হবে, যে মানুষটা সুদ খায় না। কারণ সে আখিরাতের উপর বিশ্বাস করে। উলাইকা সানুতিহিম আজরান আযীমা। আর ওরা যারা ঈমান আনয়নকারী, আমার উপর বিশ্বাস স্থাপনকারী, আখিরাতের উপর ভরসা করে বা বিশ্বাস করে, তাদেরকে অনতিবিলম্বে মহা সওয়াব দান করা হবে, মানে মহা পুরস্কার তাদেরকে দেওয়া হবে। মরার পরে বুঝবেন জান্নাত পাইয়া কত আনন্দিত। আমরা বুঝি না এই পৃথিবীটাতে থাকবো কয়দিন, চলে যেতে হবে। মৃত্যুর পরে আমাদের জন্য আল্লাহ তাআলা এমন আলিশান জান্নাতের ব্যবস্থা রেখেছেন, একজন নবী পর্যন্ত জান্নাতে ঢোকার পর আর এত ডাকাডাকি করার পরে জিবরাইল আর বেরিয়ে আসেন না। বলে না, আমি আর বেরোবো না, এই জান্নাত থেকে আমি যাবো কই? তাহলে বুঝেন আপনাদের অবস্থা কি হবে। নবীদের তো লোভ নাই, নবীদের মধ্যে কোনো লোভ কাজ করে না। ওই নবীরা যদি জান্নাত দেখে অবাক হয়ে যান, ঢুকে আর না বের হন, আপনি আমি জান্নাত পেলে কি করব? ছেলে মেয়ে মা বাবার বুকে পিঠে পাড়া মারব।
ফাইরা কারে তলে ফেলাইতেছে এটাও দেখবো না কিয়ামতের দিন। ছেলের পায়ের তলে মা পড়ে থাকবো, মার পায়ের তলে মেয়ে পড়ে থাকবো, চিনবো না, একটা স্বীকারও করবো না, আর তাড়াতাড়ি যা। কিন্তু ঢোকার কোনো সুযোগ সেদিন এই কোরআন সিদ্ধান্ত দেবে কার মধ্যে আখিরাতের ভয় ছিল, কে আখিরাতের উপর ঈমান এনে দুনিয়াতে কোনো কুকর্ম করে নাই। সেদিন কোরআন তাদেরকে ডাকবে, আসো আমাকে পালন করতে তোমরা অনেক কষ্ট করেছো, আজকে আমি কোরআন তোমাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। এই কোরআনকে মানার কারণ আছে তো। এই কোরআন কিয়ামতের দিন আল্লাহর দরবারে সকল কোরআন মানন্যার যে গুনাহ ভুলে হয়েছে এগুলোর জন্য সুপারিশ করবে। إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا। আল্লাহ বলেন, ইন্না ওহাইনা ইলাইকা, নিশ্চয় আমি আপনার উপর ওহী করেছি। কি করেছি? কামা ওহাইনা ইলা নূহিন, যেমনিভাবে ওহী দিয়েছিলাম নূহ নবীর উপর। কোন নবীর উপর? নূহ নবীর উপর। ওয়ান নাবিয়িনা মিন বাদিহি, নূহের পরে যত নবীগণ এসেছিলেন তাদের উপর। ওয়া আওহাইনা ইলা ইব্রাহিমা, আমি ইব্রাহিমকে ওহীর দ্বারাই প্রতিষ্ঠিত করেছি। ওয়া ইসমাঈলা, ইব্রাহিমের পুত্র ইসমাঈলকেও আমি ওহী দিয়েছি। ওয়া ইসহাকা, ইসহাককেও, তার সন্তান ইসহাককেও আমি ওহী দিয়েছি। ওয়া ইয়াকুবা, ইয়াকুবকেও আমি, অর্থাৎ ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল এবং ইসহাক, ইব্রাহিম নবীর দুই ছেলে নবী ছিলেন, ইসমাইল এবং ইসহাক। আমাদের নবী ইসমাইল জবিহুল্লাহর বংশধর, আর ইহুদি খ্রিস্টানরা হলো ইসহাক আলাইহিস সালামের বংশধর। একই বংশ কিন্তু ইব্রাহিম নবীর, দুনোদল আবার ইব্রাহিম নবীর মানে। আমরা ইব্রাহিম বলি আর ইহুদি খ্রিস্টানরা আব্রাহাম বলি। আমরা দাউদ বলি, ওরা ডেভিড বলে। আমরা সুলাইমান বলি আর এরা সলোমন বলে, কিন্তু এদের ভাষা আলাদা, এদের ভাষাটা আলাদা। আরবিতে সুলাইমান, ইব্রাহিম, ওরা ওদের ভাষায় আব্রাহাম বলে। ঘুরে ফিরে এক গরিব কাজ। এখন ওরা নবীজিকে বলতেছে, আপনি যে নবী হলেন কিতাব কোথায়? একসাথে কিতাব নিয়ে আসেন, আমরা ঈমান আনবো মুসার মতো। তখন আল্লাহ তাদেরকে জবাব দিছেন, তোদের বাপ দাদা ইব্রাহিম রে যে কিতাব দিছিলাম একসাথে দিছিলাম কোনা, তখন ঈমান আনছিলি কেমনে? এ রসুল, এরা ঈমান আনার জন্য কয় না, ছাগলামি করে, ছাগলামি, বেয়াদবি। এরা আসলে দুষ্ট, এদেরকে জবাব আমি দিতেছি। এই ইহুদিরা, এই খ্রিস্টানরা, আমি তোদের পূর্বপুরুষকে, নবীকে যেভাবে, আমার হাবিবকে যেভাবে কিতাব দিয়েছি সেভাবে দিয়েছিলাম। ও সময় মানলে এখন মানবি না কেন? থ হয়ে গেছে, থ হয়ে গেছে। ইয়াকুব, ইসহাক, ওনাদের আইয়ুব, ইউসুফ, এই নবীগণ হয়ে হচ্ছে ইহুদিদের সিলসিলা। ওয়াল আসবাতি ওয়া ঈসা ওয়া আইয়ুবা ওয়া ইউনুসা, তোদের সব নবীকে তো আমি মাইঙ্গা জিব্রাইল মাঝে মধ্যে আসছে, কিতাব দিয়ে গেছে। এখন আমার হাবিবকে দিলে মানবি না, তো তোদের বাপ দাদারে যদি সেটা মান্য কর, শুধু মুসার দোহাই দেশ কেন? তারা থ হয়ে গেছে। ওয়া হারুনা ওয়া সুলাইমানা, আইয়ুবকে দিছি, ইউনুসকে দিছি, হারুনকে দিছি, সুলাইমানকে দিছি, তাদের পুত্রগণকে দিয়েছি। ওয়া আতাইনা দাউদা জবুরা, আবার দাউদকে একসাথে জবুরও দিছি, আমি খণ্ড খণ্ড করে দিছি, আবার একসাথেও কিতাব দিয়েছি। তো তোমরা আগের গুলোর উপর ঈমান আনলে আমার হাবিবকে কেন তোমরা প্রশ্ন করছো? তোমরা জানো না? এই ধরনের অযৌক্তিক প্রশ্ন ইহুদিদেরকে করতে আল্লাহ পাক কোনো সমর্থন দেন নাই, এগুলা অযাচিত কথাবার্তা। তো এই জন্য বলা হয়েছে যে আলেমদের মধ্যে যারা, তারা ঈমান আনে। আল্লাহ নবী যখন চ্যালেঞ্জ করলেন ইহুদিদেরকে, তখন একজন ইহুদি বড় আলেম ছিলেন, ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সালাম। উনি ইহুদিদের বড় আলেম ছিলেন। উনি যখন গজবের আয়াত শুনলেন, দৌড়ায় রাসূলের কাছে গিয়ে ঈমান এনেছেন, বলেন আমি এই আয়াত সম্পর্কে আগেই জানি, সুতরাং আমার ভয় হচ্ছে গজব আমার উপর পড়ে যায় কিনা। উনি ওই দিন ঈমান এনেছিলেন।
তো আমরা অনেক নবী, আবার আল্লাহ বলেন ওয়া রুসুলান কাদ কাসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়া রুসুলান লাম নাকসুসহুম আলাইকা, এবং ওই রসুলগণকেও আমার ওই সমস্ত দূত বা রসুলগণ যাদের উল্লেখ আমি আপনার নিকট ইতিপূর্বে করেছি, অনেকের নাম কোরআনে আছে না, কতক্ষণকে বললো না, নূহ নবীর কথা বললেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথা বললেন, ইসমাইল, জবিহুল্লাহ, ইসহাক, ইয়াকুব, তাদের সন্তান ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন, সুলাইমান, দাউদ, প্রায় 11 জন নবীর কথা এখানেই বলছেন। আমরা নবী নিয়ে 12 জন এক আয়াতে বলেছেন। এদের কথা আমি বলেছি ইতিপূর্বে আপনার কাছে। আবার অনেক আছে আপনার আগে এমন রসুল যাদের নাম আপনার নিকট আমি উল্লেখ করি নাই বা আপনাকে সেই নামগুলা বলি নেই। তার মানে বোঝা গেল রসুল আরও অনেক আছেন, রসুল আরও অনেক। তাফসীরের মধ্যে লেখে যে রসুলদের সংখ্যা 1,24,000, 1,24,000-এর মতো। যারা 2,24,000 সে রেওয়ায়তটা একটু দুর্বল, কিন্তু বেশিরভাগ মুফাসসির মুহাদ্দিস এটার উপর জোর দিয়েছেন যে নবীদের সংখ্যা 1,24,000। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, এবং এটাও সত্য যে আমি মূসার সাথে কথা বলেছি। সুতরাং কেউ যদি বলেন মূসা কলিমুল্লাহ নয়, মূসা আল্লাহর সাথে কথা বলে নাই, তাহলে কিন্তু আপনার ঈমান থাকবে না। এই জন্য মূসা আলাইহিস সালাম কথা বলেছেন মুখ দিয়ে, আল্লাহ কথা বলেন মুখ সারা। আল্লাহ কিন্তু মুখ দিয়ে কথা বলেন নাই, মুখ কান চোখ থেকে আল্লাহ পবিত্র। আমরা কথা বলি, অনেকে কয় না আল্লাহ তোর কুদরতি ফায়াদুরা মাফ চাই, এটা একটা রূপক অর্থে বলা হয়। আল্লাহ তাআলার পাও নাই, পা, হাত, পা, বডি, এই সমস্ত আকৃতি থেকে আল্লাহ কি সম্পূর্ণ পুত পবিত্র। আল্লাহ কথা বলেন মুখ সারা, আল্লাহ শুনেন কান সারা, আল্লাহ দেখেন চোখ সারা। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ দেখার জন্য কোনো কিছুর মোহতাজ হওয়া লাগে না। রাসূলান মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রাসূলি ওয়া কানা আল্লাহু আযীজান হাকীমা। রসুলদেরকে আমি পাঠিয়েছি মুবাশশিরান, সুসংবাদ প্রদানকারী, ওয়া মুনযিরিনা, ভীতি প্রদর্শনকারী, লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রাসূল। অর্থাৎ আল্লাহ বলেন মানুষ তো তার ভবিষ্যৎ সম্পর্কে জানে না, কারণ মানুষ সবসময় হতাশ থাকে, হারি মইরা মিজামুগুই, ঠিক না? ঠিক। আমরা তো কবরের ব্যাপারে কিছুই জানিও না, দেখিও না। আমাদের জন্মের আগে মার পেটে এক ফোঁটা পানিও থাকে না, কোত্থেকে আমরা পয়দা হইলাম, ফেরাউন, নমরুদ, জব্বর, কহর হয়ে গেলাম। আবার মইরে যাওয়ার পরে মাটি এমনভাবে খায়, ওইখানে গিয়ে বাত্তি দিয়ে খুঁজে করে পাওয়া যায়। কথা ঠিক না? আমরা ছিলাম না, এত বড় মানুষটা হয়েছে, আবার কবরে এত বড় মানুষটা, এটাতে খুঁজে কিছুই পাওয়া যায়। এই জন্য আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানিয়েছি, দুনিয়াতেও থাকবে, পরকালেও আসবে। আমি তোমাদের জন্য 2টা গন্তব্য রেডি করে রাখছি, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। একটার নাম বেহেশত আর একটার নাম দুজক, একটার নাম স্বর্গ আর একটার নাম নরক। কথা ঠিক না? সকল ধর্মের মানুষের মধ্যে স্বর্গ নরকের বিশ্বাস আছে, সকল ধর্মের মধ্যে, শুধু নাস্তিকরা বাদে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যাই বলেন, সবার মধ্যে স্বর্গ নরকের বিষয়টা আছে না নাই? স্বর্গে যাবে নতুন নরকে যাবে। এই জান্নাত এবং জাহান্নামটা যে আমাদের জন্য চূড়ান্ত, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন রসুল পাঠিয়েছি মূলত তোমাদেরকে আমার পক্ষ থেকে সাবধান করার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতের সুসংবাদ প্রদান করার জন্য। তারা তোমাদেরকে তোমাদের কবরের ভয়াবহ পরিণতি, তারা তোমাদেরকে দিন না মানার, অবাধ্যচারণ করার যে ভয়াবহ পরিণতি, সেটা থেকে তোমাদেরকে বাঁচানোর জন্য তারা ভীতি প্রদর্শন করানোর জন্যই মূলত আসেন, যাতে তোমরা নবীগণের পরে আমি আল্লাহকে কোনো দোষ দিতে না পারো।
কারণ আল্লাহকে বান্দা দোষ দিতে খুব ভালো জানে। পারে কি পারে না? বাচ্চা একটা পানি পরে মরলে আল্লাহরে গালি তুলে, কথা কয় না? এটা মানুষের স্বভাব। তো কিয়ামতের দিন মানুষ কি একটা দুইটা মিশা কথা কইব? আল্লাহর কইব আল্লাহ মিশা আনি হই না, আমি কইতেও মই পারি না। আল্লাহ কইব না, এই কাম হইব না, রসুল পাঠায় রাখছি, রসুল পাঠায় রাখছি। এই জন্য আল্লাহ বলেন তারা যেন কিয়ামতের দিন আমার থেকে বাঁচার কোনো প্রমাণ, কোনো দলিল না দিতে পারে। রসুলদেরকে এই জন্য আমি পাঠিয়েছি, এই জন্যই রসুলও তাদের কিতাব, রসুলের আদর্শ কিয়ামত পর্যন্ত তাদের কাছে রাখা আছে। ওয়াকান আল্লাহু আজিজান হাকিমা, আর আল্লাহ হচ্ছেন মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। মানুষ যে দুইটা কারণে ভুল করে, একটা কি মানুষ অহংকার করার বড় কারণ হলো সে মনে করে আমার মতো আর কেউ বুঝে, কথা বলেন, বুঝে, আমার মতো আর কেউ বুঝে না, আমার মতো শক্তিও কেউ, কথা কয় না, শক্তিও কারোর নাই। এই কথাটা যার ভিতর ঢুকবে সে এমনভাবে পচবে, যেই পচা সেও স্বপ্নে দেখে নাই, তার মুরিদরাও স্বপ্ন দেখে নেই। খোদা তাআলা এমনভাবে তাকে পচাবেন, কথা ঠিক না? ঠিক। কখনোই নিজেকে পরাক্রমশালী করার ভাবনা ভাববেন না। বেশি পরাক্রমশালী আর বেশি বুদ্ধিমান ভাবার পরিণাম কদিন আগে একজন লইয়া দেশ ছেড়ে গেছে, আর জীবনে আসতে পারবে কিনা আল্লাহ তাআলাই ভালো জানে। আফসোস হয়, তার কৃতকর্মের জন্যে তাকে এই বোঝাটা বহন করতে হয়েছে। ক্ষমতার দাপট না দেখাইলে, যদি আমাকে যদি জনগণ নির্বাচন করেন তাহলে আমি তো জনতার চাকর, জনগণ চাইবে না আমি থাকবো না, কথা ঠিক না? ঠিক। নেন আপনাদের ক্ষমতা, আপনারা নিয়ে বন্টন করেন। এই যে এখন দেশে ধর্ষণ হয়েছে, ডাকাতি হইতেছে, মারামারি হইতেছে, জ্বালাউপোড়া হইতেছে, এখন কি কারো দোষ আছে? কি বলেন? এখন আওয়ামী লীগের দোষ আছে আর বিএনপির দোষ আছে? নাই, কারণ ক্ষমতা কেউই নেই। এখন পাবলিক রে সবই কর, জের জব জের দাও, কথা কোন ঠিক না? ঠিক। পুলিশের দোষ নাই, কারণ এরাও মুড়া চুরা খাইয়া খাঁচার ভিতরে ঢুকে রয়েছে, যে কি ভাই তোরা রে বাঁচাবো, আমরা রে বাঁচাই কেডা? তাইলে এই সময়ের কোনো মামলা হবে এগুলোর জন্য? কিচ্ছু হবে না, কারণ এটা আমাদের দেশ, আমাদের এত ছেড়ে দিছে, কথা কয় না? আমাদের দেশ আমাদের হাতে ছেড়ে দিছে। কাজে আমরা যদি এখনো উশৃঙ্খলা করি, এই উপদেশটা 17 জনে কিছুই করার সুযোগ নেই 17 কোটি মানুষকে। আমরা যদি আইন মানি, আইনের প্রতি সশ্রদ্ধ থাকি, আমাদেরই লাভ হবে। আমরা হয়তো আবার সুখের আলো দেখতে পাবো, কথা ঠিক না? ঠিক। ছাত্ররা টাই না শিক্ষক নামে লিখতেছে, কথা ঠিক না? আমি নামো, তুমি আর চাকরি করতে না, তুমি রিজাইন দাও। কি শুরু হয়েছে দেশে? তালটা কি শুরু হইল? এখন দেখা যায় যে যারে ভারে যাইতে দূরে নামাইল, যে যার গরু ভারে যাইতে একটা তালা দিল, বাস খালাস। অর্থাৎ জোর যা মূল্যক তার হয়ে গেছে। এই জন্যে দোষী গায় আমাদের দেশে যারা নেতাগিরি করে নিজেকে পরাক্রমশালী মনে করে, অপ্রতিদ্বন্দ্বী মনে করে, তারাই এই জন্য দায়ী হবে। আর আমরারও কিছু দোষ আছে, কারণ কেউ যখন জুলুম করে আর আমরা সব চুপ থাকি, আস্তে আস্তে জুলুমের আগুন পাবলিকের উপরেও এটা আমরা উঠে পড়ছি। আমরা আগেই যদি প্রতিবাদ করতে জানতাম, এই কচি প্রাণ ছাত্রদেরকে সামনে না দিয়ে বুড়ারা মরতাম, কথা ঠিক না? দেশটা আর আগেই শান্তি হয়ে যেত। কিন্তু বুড়ার এমন পাটপাট, বুড়ারা ক্ষমতা লোয়ার লাগে দূরে, আর পোলা প্যান্ডে জবের খুব বলির দ্বারা করে দিচ্ছে, কথা ঠিক না? আফসোস এই দেশের জন্য, যে দেশের পুত্তার নেতারা আত্মহনন দিতে, শহীদ হতে রাজি হয় না, কিন্তু আমাদের দেশের কোচি একেবারে মাসুম কাট্টারের পোলাপান নিজের জীবনটা দিয়া এই দেশটাকে পবিত্র করছে। আবার কেউ না কেউ দেশটাকে অপবিত্রতা করার চেষ্টা করছে। এটা করলে যে করবেন একটু তাকায় দেখবেন, একজন গেছে, কবে যে এই দেশে তার মাটি নসিব হবে সেটা আল্লাহই ভালো ভালো জানে। আপনারা এই দেশের মাটি হারাইন না। নেতাগিরি এত সহজ না, এত সহজ না। আমরা কেউ নেতা নই। আমরা যারা গণতান্ত্রিক অবস্থায় রাজনীতি করি, আমরা কেউ নেতা নই। না বললেই না, একটু কষ্ট দিয়ে আপনাদেরকে দেখুন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কত নম্বর খলিফা জানেন তো? না মনে হয় কত নম্বর? 3 নম্বর খলিফা। 2-4 জনে বলতে পারে। ওনাকে যখন বিদ্রোহীরা অবরুদ্ধ করছে,
উনি চাইলে যুদ্ধ করতে পারতেন, উনি চাইলে প্রত্যেকটা মানুষের রক্তের পশমের গোড়া গোড়া টুকরা করতে পারতেন। উনি বলেছেন, ওনাদের দেহরক্ষীকে বলছেন চলে যাও, ওরা যদি মারতে আসে আমাকে মারুক, বাট আমি কাউকে মারবো না। ওরা ওদেরকে মারবে, আমাকে মারবে, বাট আমি মারবো না। আমি ওদের শাসক, আমি ওদের আমানতের জিম্মাদার। আমি যদি ওদেরকে হত্যা করি তো রসুলের সামনে দাঁড়াবো কোন মুখ নিয়ে? ওরা যেহেতু আমাকে চায় না, ওদেরকে শেষ দেখতে দাও। ওরা যদি বুঝে তাহলে পেছনে ফিরবে, নয়তো আমাকে শহীদ করবে। এই জন্য তারা নিজেরাই রসুলের সামনে আসামি হয়ে দাঁড়াবে। শেষ পর্যন্ত ওরা ওনাকে শহীদ করল। উনি শহীদ হলেন, কিন্তু কারণ ওনার কথা হইলো আমি যদি আবার মারতে যাই কোন সাধারণ মানুষ আবার পড়বে? কারণ এই যে আমরা যারা বিদ্রোহ হয়েছি কিছুদিন আগে, বিপ্লব, এতে কেডা যে কইটা কি করছে কিছু বোঝা যায়? কথা কয় না, বোঝা যায়। অনেক আওয়ামী লীগের মানুষও কিন্তু ছাত্রদের সাথে মাঠে নামছে কিনা? যারা সাধারণ ভোটার আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতা নিছে, এরাও কিন্তু মাঠে নামছে। কথা ঠিক না ঠিক? দেখা গেছে উল্টা পাল্টা কারবার। তো খলিফাতুল মুসলিমিন বুঝতে পেরেছেন, মাওলা আলীকে দোষ দেওয়া হয়, শিয়ারা দেয় বা অনেকে দেয় যে উনি বা ওই জামাত ইসলামের প্রতিষ্ঠাতা, এই যে জামাত শিবির, ওনাদের কিন্তু আকীদা ভালো না, সাংঘাতিক জঘন্য আকীদা। ওরা সাহাবীদের বদনাম করে। ওদের যে প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী, সে বলছে আলী রাদিয়াল্লাহু আনহুর একটা ভুল আছিল। উনি কেন উসমান গনি হত্যার লোকদেরকে সাথে সাথে কাটে নাই? এখন যে কারণে হযরত উসমান কাটতে পারে নাই, সেই কারণে হযরত আলীও কাটতে পারে নাই। ফিতনার মধ্যে তো আইডেন্টিফাই না করে আদালত ছাড়া ইসলাম কাউকে মৃত্যুদণ্ড দিতে পারে। ইসলামের সবচেয়ে বড় গৌরব, ইসলামের সবচেয়ে বড় স্থিতির কারণ হলো ইসলাম আদালতের বাইরে। আলী হলেও তিনি যান না। ইসলামে উনি উসমান গনি হলেও, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের একজন হলেও তিনি আইন হাতে, কথা বলেন, আইন হাতে উঠায়া নেয় না। প্রয়োজনে জীবন দেবেন, কিন্তু আইন হাতে উঠায় নেওয়ার কোনো সুযোগ নাই। এই ব্যাখ্যাটা উনি করেছেন যে সাহাবা উসমান গনি দুর্বল ছিল, দুর্বল চিত্তের মানুষ, নাউজুবিল্লাহ। তো যে ব্যক্তি সাহাবায়ে কেরামের সমালোচনা করে, তার রাজনৈতিক দল কি আমাদেরকে শান্তি দিবে? কথা বলেন, দিতে পারে? এই হলো জামাত ইসলাম, যারা সাহাবীদের সমালোচনা করে। এরা সাহাবীর থেকে ভালো রাজনীতিবিদ। কি বলেন? আপনাদের কি মনে হয় এরকম? সুতরাং আহলে সুন্নাত হলো সাহাবীর কোনো সমালোচনা করা যাবে। সাহাবীর সমালোচনা করা যারা করে দুইটা দল, খারেজি আর শিয়া। খারেজি আর শিয়া, এই দুই দল দেখবে নির্দ্বিধায় কোনো না কোনো সাহাবীর বদনাম ঠাস ঠাস করে করা শুরু করছে। এই দুই দল ছাড়া কেউ সাহাবীর বদনাম করতে পারে না। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত মানে হলো আমরা কাকে মানব? সাহাবায়ে কেরামকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানব। তাদের সময়ের যেই ঝামেলা, এগুলা নিয়ে আমরা কথা বলবো না, কারণ এগুলার ব্যাপারে আমাদেরকে বলতে নিষেধ করা হয়েছে। ওখানে গেলে আমাদের জন্য যথেষ্ট, কারণ আমি যেহেতু তাদের কাবিল নই, আমি যেহেতু তাদের উপযুক্ত নই, যিনি পক্ষে যিনি বিপক্ষে তাদের মর্যাদা আমার থেকে বহু কোটি গুণ উপরে। তো আমি তার ভুল ধরা কি সাজে? কথা বলেন, ভুল ধরা সাজে? সুতরাং উম্মত কখনোই কোনোভাবেই কোনো সাহাবীর বদনাম করবেন না, কোনো সাহাবীর বদনাম সইবেন না। কেউ বদনাম করলে তার সাথে কোনো সম্পর্ক রাখবেন না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন। কে তো আসতেনি? না না, সাহাবীদের ব্যাপারে ডর করে আপনাদের। আমি জামাত ইসলামের মুখোশটা খুলে দিলাম। আর অনেক বদ আকীদা, আউলিয়াদেরকে তো একদম ধুলাই করে ছাড়ছে, আউলিয়াদেরকে তো একদম ধুলাই করে ছাড়ছে, ওলি আল্লাহরা তো একদম সারি লিছে। জামাতের মুরব্বীর আকীদা হলো সাহাবায়ে কেরাম, এর মধ্যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু দুর্বল চিত্তের মানুষ ছিলেন। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান গনিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু চেয়ে বেশি ইজ্জত করতেন। হযরত আবু বকর আসছেন, রাসূলের কাপড় একটু এলোমেলো, অবসলে বসে রয়েছেন, বন্ধুর মতো তো কথা কইতেছে। হযরত উমর আসছেন, রাসূল এরকমই আছেন। যখন খালি নবী শুনছেন উসমান আসতেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শালীনভাবে বসলেন, কাপড় চোপড় টেনে ভাঁজ করে বসলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আপনি আমাদের সামনে যেমন তেমনি বসেছিলেন, আলীর সামনেও বসেছিলেন। বলে যে দেখো, উসমান খুব লাজুক মানুষ, উসমান এতটাই ভদ্র,
উসমান এতটাই শালীন, আমি চাই না সে আমাকে ওই রকম বিন্দু মাত্র একটু উল্টাপাল্টা দেখুক। আমি চাই উসমান শালীন, যার শালীনতাকে স্বয়ং জিবরিল আমিন আল্লাহ তাআলা পর্যন্ত সম্মান করেন। তার ভদ্রতাকে আমি রসুল কেন সম্মান করব না? তো ভদ্রতা কি দুর্বলতা? দুর্বল চিত্তের প্রকাশ? আজকের সমাজে যারা ভদ্রলোক তাদেরকে মনে হয় তাফাত বিড়াল, নরম সুস, কথা কয় না। কারণ আমার গরিব তো আমি দেখি, আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি আমার বাপ চাচার মতো ভদ্রলোক আপনি মাটির উপর একটা পাবেন না, এই দেশ একটা পাবেন না। কিন্তু এদেরকে মানুষ কয় কি জানেন? ফাত বিড়াল, নরম সুস। আর আমার কথা শুনলি গো বাবা রে আল্লাহর গজব, সাবধানে কথা কইস। দেখলাম যে মানুষ কি হয়ে গেল, এরা তো গনেও না, ডরাও না, কয় এরা ডরাইলাম না, এরা ফাত বিড়াল টাইপের মানুষ। আসলে কি ফাত বিড়াল? গোষ্ঠী আছে, শিক্ষা আছে, ধন আছে, দৌলত আছে, ভদ্রলোক, বাজে জায়গায় যায় না, বাজে কথা কয় না, বাজে কথা সমর্থন করে না, এখন তুই নিরীহের মতো চলাফেরা করে। এই জন্য এরার গোষ্ঠী এরার নাম দিছে নরম সুস। আসলে আমরা জাতিটাই একটা কিরকম যেন একটা উচ্ছৃঙ্খলতার মধ্যে চলছি। কাজে ভদ্রতাকে কখনো অসম্মান করবেন না, ভদ্রতাকে অসম্মান করবেন না। এরকম অনেক মানুষ আছে যারা ভদ্রলোক, এরারে মানুষের বেশি একটা হিসাব কিতাব করে কথা কয় না। তবে মনে রাখবেন, ভদ্রলোকের সাথে কথা বলেন আল্লাহ, ভদ্রলোকের সাথে কথা বলেন কে? একজন ভদ্র মানুষকে অপমান করলে আপনাকে কিন্তু মানুষে ধরবে না, যেই হাত দিয়ে ধরলে আপনার দুনিয়াও শেষ, আপনার আখিরাতও শেষ, সেই হাত দিয়ে ধরবে। ভদ্রলোকরা কিন্তু কার হাতে ধরে? এদের জন্য আল্লাহর হাত আছে। সুতরাং নরম, নিরীহ, ভদ্র, দিনওয়ালা মানুষের সাথে কখনোই বেয়াদবি, কখনোই না বেয়াদবি করবেন না। এরা নিজে যদি উত্তর দিবে না, সইবে। যেমন আমরা সইতেছি, হযরত উসমান গনিকে আমরা শহীদ করেছে যারা, উসমান গনি কি বলেছিলেন? আমার মতো শরীফ মানুষটাকে হত্যা করলে তোদের জীবনে আর শান্তি আসবে না রে মুসলমান, আর জীবনে এক পাতে বসে খেতে পারবি না। সত্যি, কথাটা সত্যি হয়েছে। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পরে মুসলমান আর এক জামাতে নামাজ পড়তে পারে নাই। কেউ আব্বাসি, কেউ উমাইয়া, কেউ ইটা, কেউ সুন্নি, কেউ ওয়াহাবি, কেউ খারেজি, কেউ শিয়া, লাগছে দরবার। এই দরবার কিয়ামত পর্যন্ত থাকবে। ভদ্রলোকরে হাত দিলে আল্লাহ তোমার ইজ্জত রাখে না। আর মওদুদী সাহেব বলছেন যে উসমান গনির চিত্ত দুর্বল ছিল, শাসনে অনুপযুক্ত ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? সাবধান, কোনোভাবে জামাত শিবিরের প্রতি আমাদের কোনো দুর্বলতা আসতে পারে না, কারণ তাদের আকীদা সঠিক নয়, তাদের আকীদা খারিজিদের আকীদা। কোনো কোনো ক্ষেত্রে তাদের আকীদা শিয়াদের আকীদা প্রমাণ হয়। আমি যদি কোনোদিন শুধু ওনাদের উপরে কথা বলি, বাই ডকুমেন্ট কথা বলি, মনে রাখবেন। সুতরাং জামাত শিবির থেকে নিজেকে হেফাজত করবেন এবং তাদের থাবা থেকে জাতিকে রক্ষা করবেন। আল্লাহ তৌফিক দান করুক। ইয়া নবী সালামু আলাইকা ইয়া হাবিব সালাতুল্লাহ হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ ওয়াসিতা আলে নবী কা सदक़े खैरुन निसा का और शहीद करबला का गम न हो रोज़े जज़ा का या नबी सलाम अलैका रहमत पेला खो सलाम शम्अ बज़ में है
हिदायत पेला गौसुल आज़म इमाम तुक़ा वन्नुक़ा जलवाए शान कुदरत पेला खो सलाम मुस्तफ़ा जाने पेला खो सलाम शम्अ बज़ में हिदायत पे क़ुतबुल औलिया सैयद मीरन शाह दिए दीनो मिल्लत पेला खो सलाम मुस्तफ़ा जाने लाखों सलाम शम्अ बज़ में कतर